আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি দেখাবো পিএনজিটিতে কিভাবে পিএনজি ফাইল আপলোড করবেন এবং 100% অ্যাপ্রুভ হবে। চলুন দেখে আসি। তো প্রথমে হচ্ছে আমরা একটি নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার জন্য আপনার ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছেন আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব পিন্টারেস্ট, একটা ওয়েবসাইট আছে, পিন্টারেস্টে চলে যাব। তো পিন্টারেস্টে আসার পরে আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে আপনি যে ডিজাইন বানাবেন, যে কোনো ডিজাইন পছন্দ হয় আপনি এখান থেকে সার্চ করে নিয়ে আইডিয়া নিয়ে বানাতে পারেন। তো আমি হচ্ছে মেডিসিন বোতল লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন মেডিসিন বোতল লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু মেডিসিনের বোতল অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো করে আপনি একটি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি প্রথমেই যেটা আছে এটাকে চেপে ধরে কপি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পরে আমরা ইমেজটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখন একটি ইমেজ প্রম্পট বের করতে হবে। তার জন্য একটি টাইটেল লিখতে হবে। টাইটেল দিয়ে আমি দেখতে পাচ্ছেন একটি টাইটেলের ইমেজ আর কি প্রম্পট বের করার জন্য। তো আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করলাম। আর কি ওকে মানে হচ্ছে এই যে আপনার আইকন, এইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রম্পট দিয়ে দিয়েছে। এখন আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি। কপি করার পরে বিভিন্ন এআই টুলস আছে, আপনার যেটা পছন্দ হয় বা ভালো লাগে আপনি সেটা দিয়ে বানাতে পারেন। তো আমি চলে যাব রিপক্যাটে। তো রিপক্যাটে আসার পরে একটু ওয়েট করবেন। রিপক্যাট আসার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা যে টাইটেলটি কপি করে দিই সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা মডেল সেট করে নিব 1/1, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে আমরা জেনারেটে ক্লিক করব। দেন হচ্ছে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমি কালকে অনেকগুলো বানাইছি, সবগুলো অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইমেজ দিয়ে দিয়েছে। তো আমরা এখন এটাকে সেভ করে নিব। তো সেভ করে নিলাম। এখন আমাদের এটাকে আপস্কেল করে একটু কোয়ালিটি ভালো করতে হবে। তার জন্য আমরা চলে যাব আবার ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পরে লিখব বেটার ইমেজ। বেটার ইমেজ লেখার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বেটার ইমেজ এআই, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনাদের ডিজাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আপস্কেল হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার পরে আমরা চলে যাব ক্যানভাতে। এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য বিভিন্ন এআই আছে, আপনি চাইলে সেখান থেকে আপনি রিমুভ করতে পারেন। তো আমি ক্যানভার মাধ্যমেই করি। তো ক্যানভাতে আসার পরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড অপশন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে হচ্ছে দেন আমরা চলে যাব ডাউনলোডে। দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ইউজ ইন এ নিউ ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে দেন হচ্ছে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখেন যে বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কত সুন্দর করে রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য যে দেখতে পাচ্ছেন উপরে আইকন, আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের ট্রান্সলেশন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার
ইমেজটি এখন সেভ হয়ে গেছে গ্যালারিতে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব, একটা অ্যাপস আছে, এই অ্যাপসের ভিতরে আসব। আসার পরে আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নেওয়ার পর আমরা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর আমরা 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিব। আমার অলরেডি আর্টবোর্ড নেওয়া হয়ে গেছে, ওকেতে ক্লিক করব। তো নিউ টেক্সট এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের রিমুভ যে ডিজাইনটা আছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন এটাকে অ্যালাইনমেন্ট করে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এই যে একটু নিচের দিকে দেখবেন যে ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেশনের যে টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটি কিন্তু ব্যাকগ্রাউন্ড পিছনে একটা রিমুভ হয়ে গেছে। তো এখন দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য প্লাস এই যে 3টা আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব, তারপরে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে উল্টা ক্লিক করব, দেন হচ্ছে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব জিপ ফাইল করার জন্য একটি অ্যাপস লাগবে। তো হচ্ছে আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আমাকে বললে আমি এই সফটওয়্যারটি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। তো হচ্ছে আমরা সফটওয়্যারে ঢোকার পর দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যেটা আছে এটাই হচ্ছে আমাদের যেটা আর্টবোর্ড দিয়ে করেছিলাম 4000 বাই 4000, সেটা হলো এটা। তো আমরা এখন এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডন, এখানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার নেম, তো আমরা এখানে ডবল অন দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। তো সেভ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো অলরেডি আমাদের ফাইলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা আপলোড করব পিএনজিতে, ঠিক আছে। তো পিএনজিতে আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন আমি আবার চলে আসব, পিএনজি লিখে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে স্টার্ট আপলোড, এখানে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর যেটা করতে হবে সেটা হলো পাচ্ছেন এআই ওয়ার্ক আপলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে মিডিয়া সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এই যে 3টা আইকন আছে এখানে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফোন মেমোরিতে চলে যাবেন। ফোন মেমোরিতে আসার পর দেখতে পাচ্ছেন এই যে জিপ ফাইল এক্সপোর্ট কন্ট্রিবিউটর, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আমরা হচ্ছে 3টা 1 লিখে সেভ করেছিলাম যে ফাইলটি, সেটি কই গেল, ওয়েট, এখানে আমার অনেকগুলো ফাইল আছে তো আমি তো খুঁজে পাচ্ছি না। আমরা ফাইলটা অলরেডি পেয়ে গেছি, সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি তো 3টা 1 লিখে সেভ করেছিলাম, এই যে দেখেন। তো এখন আমরা এখানে স্টার্ট আপলোডে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে দেখেন কত সুন্দর করে আপলোড হয়ে যাচ্ছে, দেখেন 100% কমপ্লিট, ঠিক আছে। তো দেন হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে দেখেন এই যে আপনাদের সামনে কিন্তু অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন। তো এখন আমরা এটাকে টাইটেল দিয়ে সাবমিট করব। তো টাইটেল দিয়ে সাবমিট করার জন্য আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টাইটেল, তো আমি লিখব মেডিসিন বোতল। আইকন, ঠিক আছে। বেশি কিছু লিখলাম না, অল্প লিখে দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো করে সুন্দর করে সাজিয়ে টাইটেল লিখতে পারেন, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। তো আমরা নিচেও দিব 2টা কিওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন, মেডিসিন বোতল, তারপরে আবার দিব মেডিসিন বোতল আইকন। ব্যাস, অলরেডি আমরা 2টা দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 25টা ট্যাগ দিয়ে দিয়েছে। তো আমরা এখন এটাকে অ্যাড করে দিব।
অ্যাড করে দেওয়ার পরে এই যে আপনারা যে টাইটেলটা দিয়েছেন এটাকে কপি করে একটু নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে ক্লিক করে এটাকে পেস্ট করে দিবেন। তারপর এআই, আপনি যে এআই দিয়ে করেছেন সেই এআই নামটি এখানে দিতে হবে। তো আমি হচ্ছে আইডিওগ্রামের নাম দিয়ে দিলাম। ব্যাস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সব কিছু কমপ্লিট। তো এখন হচ্ছে আমি এই যে সেপে হচ্ছে এখন দেখেন আমার সব কিছু কমপ্লিট। এখন আমি হচ্ছে সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। তো আমরা যদি এখন দেখি, এই দেখেন আপনার সামনে দেখাবো। তো টু সাবমিটে ক্লিক করবেন, আমরা পেন্ডিংয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দেখাইলাম এই যে পেন্ডিং, এটা কালকে পাবলিশড হবে। কালকে পাবলিশড হওয়ার সাথে সাথে আমি একটি আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু এই অ্যাকাউন্টে সব মোবাইল দিয়ে ডিজাইন করেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে পাবলিশড, দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার মোবাইল দিয়ে করা, ঠিক আছে। এই দেখেন সব মোবাইল দিয়ে করা, আমি কিন্তু সব মোবাইল দিয়ে করি। দেখেন আমার কিন্তু এখানে 100 পাবলিশড আছে অলরেডি, 44টা ডাউনলোড হয়েছে, প্রায় $7 মতো আমার ইনকাম হয়েছে, ঠিক আছে। শুধু মোবাইল দিয়ে কাজ করি আমি এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে, ফ্রিতে শেয়ার করব, সমস্যা নেই। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি যতটুকু পারি আমি ততটুকু আপনাদেরকে শিখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।